নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। পানীয় জলের সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ, পৌর নিগমের সমীক্ষা করে কাটা হবে অবৈধ লাইন। নেট যুগেও আলো পৌঁছায়নি মালদার গদাইচর গ্রামে, তবুও ভোট দেন বাসিন্দারা নতুন ভোরের অপেক্ষায়। এখন সংবাদ বিস্তারে। এখনো অব্যাহত শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা। তার উপর টুলু পাম্প ব্যবহার করে অবৈধভাবে বোরিং করে এই সমস্যা বাড়িয়ে দিচ্ছেন একাংশ শহরবাসী। এবার এরই বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে শিলিগুড়ি পৌর নিগম। প্রয়োজনে কেটে দেওয়া হবে জলের সংযোগ। মঙ্গলবার শিলিগুড়ি পৌর নিগমের সভাকক্ষে মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে পানীয় জলের সমস্যা, বোরিং ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। তারই জবাবে মেয়র গৌতম দেব জানান, শহরে যত পরিমাণ জলের প্রয়োজন রয়েছে তত পরিমাণ জল সরবরাহ হয় না, ফলে স্বাভাবিকভাবেই জলের ঘাটতি রয়েছে। তার উপর বেশ কয়েকজন শহরবাসী সেই পানীয় জল অন্যান্য কাজে ব্যবহার করছে। কোথাও আবার পৌর নিগমের থেকে অনুমতি না নিয়ে চলছে বোরিং। এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেবে পৌর নিগম। ইতিমধ্যে মেয়র পুর আধিকারিকদের ওপর সমীক্ষা করার নির্দেশ দিয়েছে। এ ধরনের অবৈধ বোরিং কিংবা টুলু পাম্প ব্যবহার করে জল সরবরাহ করার বিষয় সামনে এলেই জলের সংযোগ কেটে দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, বৃহৎ জল প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সেই কাজ পর্যবেক্ষণের জন্য একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। বাগান বা গাড়ি ধোয়ার ক্ষেত্রে এখন সতর্ক করা হয়েছে, বলা হচ্ছে সবাইকেই একটা বোরিং করে নিয়ে যদি এখন গাড়ি ধোয়, গার্ডেনিং করে, সেটা তো বাঞ্ছনীয় না। কিন্তু এখন কারো ট্যাঙ্কে জল উঠছে, রেগুলার জল উঠছে, সেখানে যতটা জল উঠছে অতটা জল তার প্রয়োজন হচ্ছে, সে ওই জলটাকে ব্যবহার করছে। নিয়ম হচ্ছে যতটুকু জল উঠছে পরের দিন তো ওর ট্যাঙ্ক যদি পুরো আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে তো ওঠে, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক যদি ফুল হয়ে যায় তাহলে তার জল তো আমার ওখানে যাবে না। সে ট্যাঙ্কটাকে তার ডোমেস্টিক ইউজের জলে পরে সেই জলটা ব্যবহার করছে। সেটা কীভাবে আরও রেশনিং করা যায় সেটা আমাকে বিশেষজ্ঞদের সাথে কথা বলা। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগের ঘটনায় এবার পাল্টা প্রতিবাদের সরব হল তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুলে মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। রবিবার সন্ধ্যায় মাটিগাড়ার খলাই ভক্তরি এলাকায় বিজেপি ও তৃণমূলের কর্মীদের মধ্যে বিবাদ বাধে। বিজেপির অভিযোগ, বেশ কিছু বিজেপি কর্মীদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে তৃণমূল কর্মীরা। এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে দফায় দফায় মাটিগাড়া থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি সোমবার 12 ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কার্যালয়ের সামনেও বিক্ষোভে সামিল হয় বিজেপি। এমনকি টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। এরপর মঙ্গলবার বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ এনে মাটিগাড়া থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেস। অমরজিৎ পাল, মাটিগাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, বলেন, বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করেছে, পাশাপাশি তৃণমূলের এক মহিলা কর্মীও ঘটনায় আহত হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এই ঘটনায় আহত বিজেপি কর্মীদের কটাক্ষ করে বলেন, মাথায় সাদা ব্যান্ডেজ লাগিয়ে বিজেপি কর্মীরা নাটক করছেন বলে অভিযোগ। মিথ্যে অভিযোগের ভিত্তিতে তৃণমূলের 2 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়। অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। যেভাবে বিজেপির গুন্ডা বাহিনী আমাদের দলীয় কর্মী কৈলাস মণ্ডল এবং নিতেশ সিং এর বাড়িতে হামলা চালায়, সেখানে কোনো পুরুষ মানুষ সে বাড়িতে ছিল না। সেই সময়টিতে মহিলাদের উপর অতর্কিত আক্রমণ করে এবং তারপরে যেভাবে এই মিথ্যা অভিযোগে তৃণমূল কংগ্রেসের 2 জন কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে, তার প্রতিবাদে এবং গতকাল বিজেপির গুন্ডা বাহিনীরা যেভাবে মাটিগাড়ার বুকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জোর করে বন্ধ করে দিয়ে যেভাবে রাজপথে টায়ার জ্বালিয়ে অত্যাচার করেছে, তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে নেমে আন্দোলন করছে। অন্যদিকে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, তারা বিজেপি কর্মীদের মারধর করছে বলে অভিযোগ করেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা। 3 দিন আগে যে আমাদের বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর, তাকে ভোট পরবর্তী থেকে তাকে একটা ভয় দেখানো হচ্ছিল। পরবর্তীতে সেখানকার কার্যকর্তা এবং আমাদের যে বুথ সভাপতি তারা দুপুরবেলায় মাটিগাড়া থানাতে যায় এবং একটা এফআইআর দায়ের করার চেষ্টা করে, যে বলে এফআইআরটা নিতে, কিন্তু পুলিশ সেটা গুরুত্ব দেয়নি এবং বলে আসছে, সেখানে বলা হয়েছিল পুলিশ অফিসারকে, যে আইসিকে বলা হয়েছিল যে আমার উপরে যে কোনো সময় একটা প্রাণঘাতী হামলা হতে পারে, কারা কারা ভয় দেখাচ্ছে সে নামগুলো উল্লেখ করে আসা হয়েছিল।
পরবর্তীতে সেই কাগজ অ্যাকসেপ্টও করে নেই। পরবর্তীতে জেলার তরফ থেকে আমরা পুলিশকে ইন্টিমেশন দিই, এমডি আব্দুলের নেতৃত্বে যে কোনো সময় একটা বড় হামলা হতে পারে, আপনারা যথাযথ ব্যবস্থা নিন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো, সারাদিন কোনো কিছু না করে রাত্রিবেলায় আমাদের কার্যকর্তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এবং মারার একটা যে চক্রান্ত করে সেটা সিসিটিভি ফুটেজ এবং আপনাদের কাছে আছে, পুরো পুলিশ প্রশাসনের কাছে আছে, কিন্তু কোনো ব্যবস্থা সেদিন তারা নিল না। রাত্রি 1টা পর্যন্ত আমরা যখন অবস্থান বিক্ষোভ করলাম, আমাদের চাপে পড়ে রাত্রি 1টার সময় পুলিশ প্রশাসন ডায়েরি নিতে বাধ্য হলো এবং যথারীতি আমরা 12 ঘন্টার বন্ধ ডেকেছিলাম। মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল, সাড়া দিয়েছিল, 12 ঘন্টা বন্ধ হয়েছে এবং আমরা সেই কার্যকর্তাদের পাশে দাঁড়িয়েছি। আগামী 24 ঘন্টা আমরা তাদেরকে সময় দিয়েছিলাম। 24 ঘন্টা আরও যারা দোষী ছিল তাদের যদি গ্রেপ্তার না করে, এর থেকেও আমরা বৃহত্তর আন্দোলন করব। রাজ্যে তৃতীয় দফার নির্বাচনী প্রস্তুতি যেন তুঙ্গে, রাত দিন প্রচারে ব্যস্ত প্রতিটি রাজনৈতিক দল। এরই মাঝে মঙ্গলবার হুট খোলা গাড়িতে চেপে নির্বাচনী প্রচার করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। এদিন সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে হাবিবপুর বিধানসভা এলাকায় ভোট প্রচার করেন তিনি। প্রার্থীকে দেখে উপচে পড়ে মানুষের ঢল। পাশাপাশি হাবিবপুর এলাকায় গাড়িতে প্রচারের পর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন মোস্তক। এদিন তিনি বলেন, দেশকে বাঁচাতে এবং এগিয়ে নিয়ে যেতে একমাত্র ভরসা কংগ্রেস, তাই আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। পুলিশ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলো জলপাইগুড়ি জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও মাধ্যমিক সহ অন্যান্য উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও যারা দীর্ঘদিন পুলিশের বিভিন্ন পদে আসীন থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, বর্তমানে তারা কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন, তাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য তাদের হাতে সেবা পদক তুলে দেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। মানে এটা কোনো পারপাসফুলি নেই, একটা দেখা গেছে কি 3টে প্রোগ্রাম একসঙ্গে হচ্ছে। গত মাসে আমরা সবাই ইলেকশন মধ্যে ব্যস্ত ছিল, ইলেকশন খুব ভালোভাবে সুস্থভাবে হয়েছে। তার মধ্যে এরা সবাই যারা পার্টিসিপেট করেছে, আমাদের পুলিশের যে রোল থাকে, আর আজকে যে ডিপার্টমেন্ট, আজকে যে 3টে প্রোগ্রাম হচ্ছে, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যারা প্রত্যেক যে জীবনের চাকরির যে আসে, তার মধ্যে একটা 3টে স্টেজে আছে। এই 3টে স্টেজ মধ্যে দেখা যাচ্ছে কি আজকে আমরা আমাদের আবারও বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার অন্তর্গত জলপাইগুড় এলাকায় লক্ষাধিক টাকার বিদেশি মদ সহ গ্রেপ্তার 2 ব্যক্তি। জানা যায়, এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি টোটো আটক করে প্রায় লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মদ উদ্ধার করে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। ধৃতদের 2 জনের নাম রাজেশ কুমার জার, বয়স 33, এবং আরেকজন এমডি ইমরান, বয়স 23। তার বাড়ি মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকায়। পুলিশ সূত্রে খবর, বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার আগেই অভিযুক্তদের হাতে নাতে ধরে ফেলে পুলিশ। তবে কোথা থেকে এলো এত মদ, পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ গ্রামে এখনো রাতে লণ্ঠন জ্বলে। আলোর রোশনাই থেকে আজও তারা কয়েকশো ক্রোশ দূরে। স্বাস্থ্য শিক্ষার কোনো ব্যবস্থা নেই, তবুও এক বুক আশা নিয়ে প্রতি নির্বাচনে অংশ নেন গদাইচরের বাসিন্দারা। ভোট আসে, ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি পাওয়া যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তাই নেট যুগে আমরা পৌঁছে গেলেও মালদার নিকট বাংলা ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই গদাইচর গ্রাম এখনো সেই তিমিরেই রয়ে গিয়েছে, যেখানে আলো নেই, রাত হলে লণ্ঠন ভরসা। শুধু তাই নয়, এর তালিকা বিশাল বড়। এখানে যাতায়াত ব্যবস্থা নেই, স্বাস্থ্যকেন্দ্র নেই, একটা বিদ্যালয় থাকলেও শিক্ষকেরা না আসায় শিক্ষা ব্যবস্থাও নেই। সব জেনেও সরকার চুপ, অথচ নদীর পার করে ভোট দিতে যান বাসিন্দারা। বিপ্লব ঘোষ তাই বলছিলেন যে আমরা সরকার গড়তে সহযোগিতা করি, কিন্তু তারা শুধু প্রতিশ্রুতি দিয়েই খালাস। অন্যদিকে আলতাফ বলেন, এই গ্রামে কিছুই নেই। নির্বাচনের সময় নেতাদের আনাগোনা থাকলেও পরে তারা এই গ্রামের কথা ভুলে যান। এই গ্রামে লাইন বিজলির সুবিধা 1 নম্বর আছে, শিক্ষার, পড়ালেখার, আর রোডের লাইনে এখানে মিললে সুবিধা আছে। আলো কি আছে ঘরে? আলো নাই, বিজলি নাই স্যার। তাহলে রাতে বেলা কিভাবে থাকো? আর দীপক জ্বালায়, সোলার वाला লাইট জ্বালায়।
এখানে গদাইয়ে আমরা প্রায় 40 বছর ধরে বসবাস করি এই দিয়ারের মধ্যে। এখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বন্যার দিনে আমাদের প্রায় এখানে সব জলাময়ে ডুবে যায়। বন্যার দিনে আমাদের প্রচুর অসুবিধা। এখানে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা সহজে হসপিটাল নিয়ে যেতে পারি না। অনেক পেশেন্ট হয়তো হসপিটাল যেতে যেতেই মারা যায়। তো এখানে গর্ভবতী মায়েদের প্রচণ্ড অসুবিধা, মানে ঠিক সময় মতো আমরা হসপিটালে নিয়ে যেতে পারি না। তারপরে এখানে আরও অনেক রকমের অসুবিধা আছে। এখানে যেমন যাতায়াতের এখানে কোনো পথ নেই আমাদের দুই দিকে। এদিকে যদি আমরা বেঙ্গলে যদি যাই যাতায়াতের পথ আমাদের নৌকা দিয়ে যেতে হয়। নৌকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে আমাদের যেতে। সেই 2 ঘন্টা সময় লাগে, প্রচুর টাকাও নেই নৌকাওয়ালা। তারপরে কিছু দূর আবার হেঁটেও যেতে হয়। যতক্ষণ এখানে ভূতনি আমরা ওই গোবর্ধনটোলা না যাই ততক্ষণ আমাদের কোনো যাতায়াতের কোনো পথ নেই। কোনো রিক্সা, কোনো ভ্যান এখানে পাওয়া যায় না। স্কুল আছে? এখানে স্কুল আছে, এখানে আমাদের বেঙ্গলোর এখানে স্কুল আছে। এখানে দুখানার মানে শিক্ষক আছেন, ওরা হয়তো মাসে 1 দিন আসেন, শুধু সইটা করে যান। এখানে কোনো পড়াশোনা হয় না। মঙ্গলবার এই গ্রামে প্রচারে গিয়েছিলেন মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন, তাদের আশ্বাসও দেন সব সমস্যা সমাধান করে দেবেন বলে। পাশাপাশি এ যুগেও এই গ্রামের বেহাল দশার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি। তবে ফের একবার নতুন ভোরের অপেক্ষায় গদাচরের 1400 জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এটা সারা পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার অবস্থা। যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সাংসদ বা বিধায়ক হয়েছেন, তাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা। কিন্তু মানুষের সেবক না হয়ে, সেটাকে প্রাইমারি ফোকাস না রেখে তারা হয়তো অন্যান্য কাজ করেন। সেই জন্য এলাকার মানুষ ডিপ্রাইভড হন। বিশেষ করে আমি অন্য জায়গার কথা বলবো না, কিন্তু আমি আমার এলাকার কথা বলছি। এই গদাইচরে আমি বারবার গিয়েছি। এখানকার মানুষ বলেন যে এখানকার বিধায়ক সাংসদ কোনোদিন আমাদের সঙ্গে দেখা করেনি। মানে ওনারা এত অবহেলিত। আপনি ভাবুন, সারা ভারত জুড়ে প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা মানে ইলেকট্রিফিকেশন হয়ে গেল সব জায়গায়। আমাদের এখানেও রিপোর্ট চলে গেছে, প্রশাসনিক রিপোর্ট চলে গেছে যে মালদায় বিদ্যুতীকরণ হয়ে গেছে। কিন্তু এই গ্রামগুলো বাদ গেল কি করে? কোথায় তাদের টাওয়ার? কিভাবে ইলেকট্রিসিটি দেওয়া হবে? তার জন্য দায়ী কে? ফের বড়সড় সাফল্য পেল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। উদ্ধার হওয়া 29টি মোবাইল ফিরিয়ে দিল তাদের আসল মালিকের হাতে। জানা যায়, প্রধাননগর এলাকায় গত 1 মাসের বেশি সময় থেকে বেশ কয়েকটি ফোন চুরির ঘটনা উঠে আসে। তার মধ্যেই অন্যতম ছিলেন মিরিকের এক বাসিন্দা। ফোন হারিয়ে যাওয়ায় প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি। এরপরই তদন্তে নেমে 29টি মোবাইল উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার উদ্ধার হওয়া ফোনগুলো প্রধাননগর থানার आईसी আসল मालिकेर हाथे तुले देय। हठात फोन किया था, हाँ मालूम चला कि हाँ मोबाइल आगे मिल गया, आजाद थाना में अभी मिला, अच्छा लगा। उम्मीद तो हम तो छोड़ दिया था, उम्मीद हाँ था ही, उम्मीद है ही नहीं, मिलेगा ही नहीं मोबाइल। अब 4 महीना हो गया। ये चोरी मेरा इसी साल 29 तारीख को 29 जनवरी को 2024 को चोरी हो गई थी। कहाँ से हुआ था? मेरी एक दुकान है देवीडंगा में। तो एक बंदा आया, उसने कुछ सामान मांगा, दुकान खरीदने के लिए सामान लेना था उसको। और एक बंदा आया था जो कि बाइक को स्टार्ट करके थोड़ी दूर पर रखा हुआ था, बाइक स्टार्ट करके ही रखा था। तो मैं उसको सामान देने लगा, उसने जो जो सामान मांगा मैंने सामान निकाल के रखा। और जो ही वो नज़र मेरे मोबाइल पर उसकी पड़ी तो उसने अपना काम कर दिखाया। उसने अपना मोबाइल मेरे नज़रों के धोखे से उसने मेरा मोबाइल लेके चंपत हो गया। जी बहुत खुश हूँ। শিলিগুড়িতে শুরু হতে চলেছে প্রাইম শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি। আগামী 9 মে থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে স্বস্তিকা যুবক সংঘ। ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের সাংবাদিক সম্মেলনে এই ক্রিকেট প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন প্রতিযোগিতার মুখ্য পৃষ্ঠপোষক গৌতম দেব, প্রতিযোগিতার চেয়ারম্যান বিচারপতি জয়জিৎ চৌধুরী, ক্লাব সভাপতি সহ সম্পাদক, ক্লাবের অন্যান্য সদস্যরা। এবারের প্রতিযোগিতায় মোট 12টি দল প্রতিদিন 2টি করে খেলায় অংশ নেবেন। শিলিগুড়ি ক্লাবগুলো ছাড়াও আসাম, মালদা, নেপালের দল রয়েছে এই প্রতিযোগিতায়। সম্পূর্ণ IPL ধাঁচে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ি ক্রিকেটের স্বার্থে এবং এত বড় মাপের প্রতিযোগিতার সার্থক করতে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। দ্য প্রাইম শিলিগুড়ি চ্যালেঞ্জার্স ট্রফি, স্বস্তিকা যুবক সংঘ এই টুর্নামেন্টটা করছে। 4টে খেলা ইভিনিংয়ে হবে আর 7টা ম্যাচ রাতে হবে। মোট টিম এখানে আছে শিলিগুড়ি অগ্রগামী সংঘ, বাঘাযতীন অ্যাথলেটিক, জিটিএসসি, সরোজনী, এসআরটি ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এটা কোথায় হিন্দি স্কুলের মাঠে যারা ক্রিকেট এখন চর্চা করে, মুখার্জি চ্যালেঞ্জার্স, এনএফ রেলওয়ে মালিগাঁও, বন্ধন প্রাঙ্গন জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ডিএফইউসি, ঝাপা ক্রিকেট অ্যাসোসিয়েশন নেপাল, ব্লু শার্ক সিকিম, জামশেদপুর 11। এটা এদের 75 জন খেলোয়াড়কে ওরা ফাইনালের দিন এই টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা করা হবে। শেষ করার আগে খবরের শিরোনাম আরও একবার। পানীয় জলের সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ, পৌর নিগমের সমীক্ষা করে কাটা হবে অবৈধ লাইন। নেট যুগেও আলো পৌঁছায়নি মালদার গদাইচর গ্রামে, তবুও ভোট দেন বাসিন্দারা নতুন ভোরের অপেক্ষায়। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণস্পন্দন।